জুলাই সনদকে সংবিধানের ওপর রাখার বিধানে দ্বিমত জানিয়েছে বিএনপি। একই সাথে সনদ সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত কেবল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিতে পারবে এ বিষয়েও একমত নয় তারা। সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না সহ প্রারম্ভিক বক্তব্যের বিষয়েও মতবিরোধ আছে দলটির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো কিছুই সংবিধানের ওপর হতে পারে না। বিস্তারিত রাব্বি আল রাহিদের প্রতিবেদনে। ২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারে হাত দেয় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। গঠিত হয় ৬টি সংস্কার কমিশন। সংস্কার কমিশনগুলোর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, সেসব বিষয়কে ধারণ করে পরবর্তী পথ ও পদ্ধতি নির্ধারণ করতে তৈরি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদের খসড়া জুলাই মাসের শেষে প্রকাশ হলেও ১৬ আগস্ট এই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে, আর মতামত চাওয়া হয় ২০ আগস্টের মধ্যে। তবে এরই মধ্যে সনদের কিছু বিষয় নিয়ে দ্বিমত জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। এবার প্রশ্ন তুলেছে বিএনপি। মঙ্গলবার গুলশানের নিজ বাসায় এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্নমত জানান সনদের চূড়ান্ত খসড়ার ২, ৩ ও ৪ দফার সঙ্গে। বলেন, সনদের ২য় দফায় বলা আছে, সনদের ইস্যুগুলো সংবিধানের বাইরে থাকলেও প্রাধান্য থাকবে সংবিধানের উপরে, যা ভবিষ্যতে খারাপ নজির তৈরি করতে পারে বলে আশঙ্কা তার। আমরা সংবিধানের মধ্যে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। এছাড়া সনদের ৩ নম্বর দফায় বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত কেবল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিতে পারবে। এ বিষয়েও ভিন্নমত সালাউদ্দিন আহমেদের। অন্যান্য যে কোনো বিষয় কনস্টিটিউশনালি অ্যাড্রেসড যেখানে হতে পারে, সেটা সম্ভবত আর্টিকেল 103 অনুসারে আপিলের ডিভিশনে যাবে। কিন্তু এই সমস্ত দলিলটা তো কোনো ইটসেলফ অর্ডিন্যান্সও নয়, আইনও নয় এবং রায়ও নয়। তো এইখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কে পাঠাবে? আর ৪র্থ দফায় বলা হয়েছে, সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে। কিন্তু এই বিএনপি নেতা জানান, এই এখতিয়ার দেয়নি সংবিধান। সংসদ বিচ্ছরে যা কিছুই আলোচিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যায় না। ওইটা হচ্ছে সোভারেইন পার্লামেন্টের একটা প্রিভিলেজ অথবা ইমিউনিটিস। আমরা বলতে পারি যে হাউসের মধ্যে যা কিছুই আলাপ হবে, যা কিছুই প্রসিডিং হবে, সেটা এমনকি আদালতের বিরুদ্ধেও যদি কেউ বক্তব্য দেয়, সেটা আদালতে প্রশ্ন তোলা যায়। তবে অন্য সব বিষয়ে ইতিবাচক মত দিয়ে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে সই করবে। পাশাপাশি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সব প্রতিশ্রুতিও মেনে চলা হবে বলে জানান তিনি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।